হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কথা বলছিলাম ডাক্তার কণামণি। আমাদের দাঁত বিভিন্ন কারণে অনেক সময় পড়ে যায়, আঘাতজনিত কারণে বা দাঁতে ইনফেকশন হয়ে গেলে। তো দাঁত পড়ে গেলে দাঁত প্রতিস্থাপনটা অনেক জরুরি, ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ দাঁত যদি না থাকে, অনেক সময় যে পাশে দাঁত থাকে না সেই পাশের মাড়িটা দেবে যায়, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, মুখের সৌন্দর্য কমে যায়, যার কারণে দাঁত প্রতিস্থাপনটা অনেক বেশি জরুরি। তো দাঁত বিভিন্ন পদ্ধতিতে আমরা দাঁত প্রতিস্থাপন করে থাকি। একটা ক্যাপ বা ব্রিজের মাধ্যমে, আর একটা হলো ইমপ্ল্যান্ট। তো দুটো পদ্ধতিই ভালো, কিন্তু দুটো পদ্ধতির সুবিধা অসুবিধা আছে, যেটা জেনে রাখলে আপনাদের সুবিধা হবে যে ক্যাপ ব্রিজ করবেন নাকি ইমপ্ল্যান্ট করবেন। ক্যাপ ব্রিজের সুবিধা অসুবিধা হলো, ক্যাপ আপনি করতে গেলে দাঁতের সাপোর্ট লাগে, দুই পাশে দাঁতের সাপোর্ট লাগে, আর সাপোর্টের কারণে দাঁতটা অনেক সময় রুট ক্যানেল করার প্রয়োজন হয়ে পড়ে। ক্যাপ বসাতে গেলে দাঁতটা একটু কেটে ছোট করতে হয়। এই কারণে অনেকেই ক্যাপ বা ব্রিজ করতে ভয় পায়। আর ইমপ্ল্যান্ট করতে গেলে আপনার দাঁতের কোনো সাপোর্ট নিতে হয় না, একটা টাইটানিয়াম স্ক্রুর মাধ্যমে হাড়ের ভেতরে বসে দেওয়া হয়। তো এইটা একটা ব্যয়বহুল খরচ, কারণ বাংলাদেশে এখনও এটা সেইভাবে প্রচলিত না। টাইটানিয়াম ম্যাটেরিয়ালসের দামটা অনেক বেশি পড়ে যায়। তো এইটা পাশের দাঁতের কোনো সাপোর্ট নিতে হয় না ইমপ্ল্যান্ট করতে গেলে। যে স্ক্রুটা থাকে টাইটানিয়াম, সে একাই সাপোর্টের মাধ্যমে দাঁতটা প্রতিস্থাপন করা হয়। ইমপ্ল্যান্ট করতে গেলে একটা ছোট অপারেশন মাধ্যমে করা হয়, যার কারণে অনেক পেশেন্টের কাছে এটা একটি ভীতিকর। তবে ক্যাপ ব্রিজ বা ইমপ্ল্যান্ট দাঁত প্রতিস্থাপন করার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি দাঁত না থাকে, মুখের সৌন্দর্যটা কিন্তু কমে যায়, অনেক সময় কথা বলার অসুবিধা হয়, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, যার কারণে দাঁত পড়ে গেলে দাঁত প্রতিস্থাপন করাটা অনেক ইম্পর্টেন্ট।